আমার আল্লাহর কাছে আমার কাছে আপনারা হচ্ছেন বান্দা, আপনারা হচ্ছেন মুসলিম, আপনারা আমার কাছ থেকে কিছু শিল্পী আমাকে একদম ধ্বংসের মুখে পড়াইছে। প্রত্যেক মাসে 80,000 টাকা খরচা ঢাকা শহরের মতন একটা জায়গায় থাকে। আমি হুমায়ুন ফরিদি মরে যাবো, মরার 21 পদক চলে যাবে আমার বাড়িতে, যায় নাই ওনার বাড়িতে 21 পদক মরার পরে। সত্য কথা বলছি, বাস্তবে কথা বলছি যে আজকে আমার কাজের অবস্থা বিগত, যদি মিডিয়ার কথাই বলি, আমি নাটক পাড়ার লোক শিল্পী, মানে আমি নাটকের কথা যদি বলি, আমাদের 4 বছর ধরে তাদের সাথে আমার ওই পরিমাণে কাজ পাই। আমি যাদের সাথে কাজ করতাম তাদের সাথে আমার যোগাযোগ করছে। আর ধরেন যে এখন যে মিডিয়ার অবস্থা, ধরেন যে আমি একটা সময় আমি ফোন দিতাম, ভাই কাজের কী অবস্থা, ভাই হ্যালো, হ্যাঁ পরে কথা বলতেছি, এখনো পরে। মানে এক প্রকার বলা যায় যে তাদের ধারণা হচ্ছে যে সেই সময় আমার একটা কথা বলছিল যে শামীম, এখন তো মিডিয়া আমরা নাটক পাড়ার লোক যখন ইউটিউবে গিয়ে কাজ করে, তো ইউটিউবে তো আজে বাজে কাজ হচ্ছে। তা আমার কথা হচ্ছে ইউটিউবে তখন আমার আজে বাজে, শামীম তো এখন খারাপ কাজে ব্যবহার, ইউটিউবে চলে গেছে, শামীম এখন খারাপ কাজ করতেছে, ওকে নিয়ে কাজ করা যাবে না, আমাদের ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে, হ্যান ত্যান আগুন বাগুন কইয়া কিছু শিল্পী আমাকে একদম ধ্বংসের মুখে পড়াইছে। নাই বলতে গেলে এক প্রকার নাই আমি মিডিয়াতে আমার ওই জায়গায়। আরে ভাই, আমার কেউ বলতে পারবেন বুকে হাত দিয়ে শামীমের একটা খারাপ ভিডিও দেখছি, কেউ বলতে পারবেন ইউটিউবে কেউ দেখাইতে পারবেন? নাই, আমি ওই ধরনের কাজ করি নাই। আমি পারলে আরো ওই ধরনের কাজ